গল্পটা শুরু হয় পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম শিউলিপাড়া থেকে। গ্রামের পাশেই একটা পুরনো শ্মশান। সবাই বলে সূর্য ডোবার পর ওই জায়গায় গেলে আর ফেরা যায় না, কিন্তু এই সব কথাই বিশ্বাস করত না অয়ন। অয়ন ছিল শহরের ছেলে, তার দাদুর পুরনো বাড়িতে ছুটি কাটাতে এসেছিল। কিন্তু গ্রামের এক মেয়ে মেঘলা তার জীবনটাই বদলে দিল। মেঘলা ছিল চুপচাপ, রহস্যময়। ও সবসময় সন্ধ্যার পর অয়নকে শ্মশানের দিকেই নিয়ে যেতে চাইত। একদিন অয়ন জিজ্ঞেস করল, তুমি প্রতিদিন ওই জায়গায় যেতে চাও কেন? মেঘলা মুচকি হেসে বলল, ওখানেই তো আমার সব স্মৃতি। এক রাতে সাহস করে অয়ন মেঘলার সঙ্গে শ্মশানে গেল। চারদিকে শুধু শ্মশানের ছাই, পোড়া কাঠ আর ঠান্ডা হাওয়া। হঠাৎ অয়ন শুনতে পেল কারো কান্নার শব্দ। কে? চিৎকার করল সে। মেঘলা বলল, ওরা, যারা এখনো যেতে পারেনি। হঠাৎ একটা ছায়া তাদের পাশ দিয়ে চলে গেল। অয়ন ভয় পেয়ে মেঘলার হাত শক্ত করে ধরল, কিন্তু হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। পরের দিন গ্রামবাসীদের কাছ থেকে অয়ন জানতে পারল ভয়ঙ্কর সত্যটা। 5 বছর আগে মেঘলা এই শ্মশানেই মারা গিয়েছিল, একটা দুর্ঘটনায় আগুনে পুড়ে। অয়ন বিশ্বাস করতে পারছিল না। তাহলে আমি যার সঙ্গে কথা বলছি সেই কে? সেদিন রাতে আবার মেঘলা এলো। অয়ন কাঁপা গলায় বলল, তুমি তুমি তো নেই। মেঘলার চোখে জল চলে এলো। ভালোবাসা কি কখনো মরে যায় অয়ন? মেঘলা বলল, সে এখনো মুক্তি পায়নি। তার আত্মা শ্মশানে আটকে আছে, কারণ মৃত্যুর আগে সে একটা অসম্পূর্ণ ইচ্ছা রেখে গিয়েছিল। সে অয়নকে ভালোবাসত, কিন্তু বলতে পারেনি। অয়ন সিদ্ধান্ত নিল সে মেঘলাকে মুক্তি দেবে। মেঘলার পুরনো একটা লকেট খুঁজে বের করতে হবে, যা শ্মশানের গভীরে কবর দেওয়া। রাত 12টায় অয়ন একাই শ্মশানে গেল। হঠাৎ চারদিক থেকে ছায়ারা তাকে ঘিরে ধরল। কান্না, চিৎকার, ভয়ঙ্কর হাসি। তবুও অয়ন থামেনি। শেষে সে লকেটটা খুঁজে পেল। অয়ন লকেটটা মেঘলার হাতে দিল। মেঘলা হেসে বলল, আজ আমি মুক্তি পেলাম, কারণ তুমি আমার ভালোবাসা বুঝেছ। ধীরে ধীরে সে আলো হয়ে মিলিয়ে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল শ্মশানে, কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো মেঘলার কণ্ঠ, আমি সবসময় তোমার সাথে আছি। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল অয়ন শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার হাতে সেই লকেট, কিন্তু তার চোখ দুটো পুরো সাদা, আর তার মুখে একই কথা, আমি একা নই, মেঘলা আমার সাথে আছে।